আরে ভাবি আয় করছে ভাবি আমি তুমি এমন ভাবে টাইনে লেসতেছো তোর লুঙ্গিটা খুলে গেছে মান সম্মান কি আমার কিচ্ছু নাই মান সম্মান এই তুই কি কিছুই বুঝিস না তোর ভাই আমাকে রাইতে সুখ দিতে পারে না দিনের বেলায় করে সন্দেহ ঘরের বাইরে গেলেও সমস্যা ঘরে থাকলেও সমস্যা তাহলে আমি যাবো কোনে তাহলে আমি যে একটা মেয়ে মানুষ আমার যে একটা দেহের খিদা আছে না এটা কে মিটাবি সেই জন্য তোকে টাইনে লেসে বাগানে আজকে খিদা সম্পূর্ণটা মিটায় তোকে তারপরে ছাড়বো ভাবি আমি তোমার হাতে পায়ে ধরে করছি আমার দ্বারা এসব কাম করা একেবারে অসম্ভব আমি পারবো লয় তাছাড়া তুমি আমার বড় ভাইয়ের বউ ভাবি আমি যাইগে ভাবি শোন আচ্ছা ঠিক আছে তোর দ্বারাই করা অসম্ভব আমি নিজে করবো তোকে আজকে চল ভাবি এটা কোনো কথা হইলো তুমি হচ্ছে মেয়ে মানুষ তুমি নিজে আমাকে কিভাবে করবে তুই নিচে শুভ আমি উপরে থেকে করবো তাইলেই তো হইলো আমি বাবা এসব তো পারবো না আমার পেটের ব্যথা আচ্ছা ঠিক আছে যা তুই সোজা হাঁটা ধর আমি এদিকে হাঁটা ধরি তুমিও বাড়িতে চলো আমি বাড়িতে গেলে কাজ হবে কিভাবে তুই সোজা বাড়িতে যা ভাতরা দেখ গা আমি এদিক দিয়ে যাই দেখি সামনে ঘাস কাটা কোনো বেড়া পাই নাকি পাইলে পরে নিজের খিদা মিটাই আসি বুঝিস না তারপরে ভালোই হবি না গ্রামের লোকে যে হাতে তালি ফেলে ফেলে হাসপিনি আর কবিনি অমকের ভাই বউ অমকের বউ অন্য ঘাস কাটালার কাছে কাপড় তুলছিল তখন তুমি কি বাড়ির মান সম্মান একবারে ধুলোর সাথে কি মিশিয়ে দিবে নাকি ও তোর বাড়ির মান সম্মান আছে যদি থাকতো তাহলে তোর ভাই যাইরে পারে না তুই কি ভাইয়ের দায়িত্ব পালন করে পারিস না তাহলে তো কেউ কথা শুনে না জানে না কেউ এই যে ইচ্ছে তো আমারও হয় বুঝছো কিন্তু আমার বুকটার মধ্যে খালি ধরপড় করে যদি ভাই একবার জানিয়ে যায় ছোটবেলা একবার আমাকে যে মার দিছিল ঠিক আছে সে ছোটবেলায় তো আমি ছিলাম না নাকি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ঠেকাও যখন মারে আর তুমি যাও আমি তাই শুনবো আচ্ছা ঠিক আছে কি করা লাগবে এখন আর কি করা লাগবে দাঁড়া এখন কোনে যাবো এখানেই আচ্ছা আরে দাঁড়া ও ভাবি তুমি ভাই কও না ভাই নিতে কিনি খালি বাড়ি তো এসব লোক বহুত কইছি কোতে কোতে আমার মুখটা মনে কর করকাষ্ট হয়ে গেছে আর কোবারই মনে চাই না আচ্ছা তুমি পায়জামার ফিতে খোলো আচ্ছা দাঁড়া কিলো আয় একটা বস্তু তিলিতে লোকে চলে আসবি নি ভাবি আরে গেছে না আরে কিসের আসবি এ তো জায়গাই পাইলো না এখন হয়তো গেছে নাকি আমি তো পুরোটাই দিয়ে দিছি ভাবি ওঠো ও তুমি আমি এনে কি করলা একটু খেললাম ওই যে ছোটবেলায় বস আমি খেলতাম না তাই দেওয়ার ভাই বউ খেললাম সমস্যা কি চলো বাদ যাই চলো তা তো বুঝলাম কিন্তু তোমার কাপড় খোলা ও লঙ্গি খোলা এটা আবার কি খেলা ছোটবেলায় যখন আমরা যখন দেখি বস আমি খেলছি তখন তো মাঝে মধ্যে কাপড় খোলা লাগতো তো এখন একটু খুলে দেখাইলাম সাইজ দেখ ছোট থেকে বড় লিখে আবার সাইজ হয় ও যদি ওই খেলা খেললে থাকো তাহলে ঠিক আছে আবার অন্য কিছু খেলা নেই তো হ্যাঁ খেলছি আমার পুষ্কুনি তোর মাছ দিয়ে চাষ করাইছি ঢেউ খেলাইছি ও এটা মানে খেলার মধ্যে পড়ছে না ও তো তুই এরকম ভয় করতেছিস কে এটা তো খেলাই দেবরার ভাবি বাড়ি যাই আচ্ছা ঠিক আছে চল খেলা বোঝা আমি এদিক দিয়ে যাই তোমরা এদিক দিয়ে আচ্ছা ঠিক আছে যা আচ্ছা না চলো তোমার সাইডে গরম ভাত রাইন দেখাই বউ হ্যাঁ ও লঙ্গি ওরম ভিজে খেয়া ও ওখানে বমি করছিল হ্যাঁ এই খেলার মধ্যে আবার বমিও আছে হ্যাঁ তা বমিটা কি তুমি করছো না ও করছে ও করছে ওর যে নিচে একটা যন্ত্র আছে ওইটা বমি করে ফেলাইছে আমার পুষ্কুনি দেখে ভয়ে আগে ঘিন্নায় বমি করে ফেলাইছে তাহলে ঠিক আছে আজকে মনে হচ্ছে তুমি আমার বউ বুঝছো হ্যাঁ পুরো এলাকায় মাইকিং করে গর্ব করে কইতে মন চাইছে যে আমার বউ আমার ছোট ভাইয়ের লগে খেলা খেলছে তার দেবরের লগে এরে সর্বনাশ এই কাজ করো না এটা হলো গোপন খেলা গোপন আর এই খেলা যে লোকে জানে তোমার মুখে মানুষ থুতু মারবি যে তুমি কি পারো না এই খেলা খেলতে যে তোমার ছোট ভাইয়ের সাথে খেলছে মানে এই খেলা ওপেন করান যাবে না না করে কোন যাবে না না কইলাম না আচ্ছা ঠিক আছে আমার ভাবি আর আমার ছোট ভাই ভাবি না বউ ও আমার বউ মানে ওর ভাবি কইতে হ্যাঁ চলো সেই খেলা খেলছে ভালো লাগছে